জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হল জাতীয় ঈদগাহ ময়দান। প্রায় ৪০,০০০ মানুষ ঈদের নামাজ আদায় করলেন জাতীয় ঈদগাহে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ এক কাতারে ছিলেন দেশি বিদেশি বিশিষ্টজনেরা। মোনাজাতে চাওয়া হয় দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি। ফারুক হোসেনের ক্যামেরায় তাশরিক সঞ্চয়ের প্রতিবেদন। রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে সকাল 8:30টায় অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণের সাথে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ নামাজ আদায় করেন প্রায় 40,000 মানুষ। 30টা রোজা রাখার পরে আল্লাহ পাক আমাদেরকে ঈদ দান করেছেন। বর্তমান সরকারের প্রথম ঈদ, আশা করব এই সরকারের মাধ্যমে আমাদের দেশের যে সমস্যাগুলো আছে এগুলো যাতে সুন্দর করে সমাধান করা হয়। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। 2 রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা ও মোনাজাতের পর ঈদের কোলাকুলি করেন সবাই। জাতীয় জামাতে নামাজ পড়ে খুশি নারীরাও। নামাজের ব্যবস্থা যে মেয়েদের জন্য এত সুন্দরভাবে করা হয়েছে সেটা আমি দেখে খুব মুগ্ধ হয়েছি। খুব ভালো লাগছে, সবাইকে ঈদ মোবারক। বিশ্ব মুসলিম উম্মার শান্তির পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ কামনা করেন সবাই। তাশরিক সঞ্চয়, SA TV, ঢাকা।